আছেন তো আমাদের সাথে কে কে যুক্ত আছেন এই পর্যন্ত কে কে ব্যাটারি নিছেন? অনেকেই যুক্ত আছে, যারা নিছে তারা সবাই আছে। তো আমাদের ব্যাটারি কেমন সার্ভিস? তা আমাদের যে শিশাটা এটা বাংলাদেশের মধ্যে একমাত্র আমি শুধু নতুন শিশাটা ব্যবহার করি। কেন নতুন শিশাটা ব্যবহার করি? বাংলাদেশে যে অন্যান্য যে কোম্পানি আছে তারা নতুন শিশাটা সম্পূর্ণ তারা ব্যবহার করে 50% নতুন, 50% রিসাইকেল শিশা। কেন ব্যবহার করে এটা বলে দিই, যে রেট নিয়ে যে আমাদের দোকানদাররা যারা আছে, যারা ডিলার আছে, রেট নিয়ে তারা মনে করেন যে এটা শুধু দামাদামি করে। রেট নিয়ে দামাদামি করার কারণে কোম্পানি পুরো মানে সম্পূর্ণ নতুন শিশাটা দিতে পারে না। সম্পূর্ণ দিতে পারে না কারণ ওই দোকানে ব্যাটারি বিক্রি করা হয় এক সেট 55,000, ওই দোকানে বিক্রি করলে 52,000। একই ব্যাটারি পাওয়ার প্লাস এক দোকানে 60,000, এক দোকানে 55,000, একই ব্যাটারি। ঠিক আছে, আপনি সেম টু সেম দেখবেন। তো উনি 60,000 নিচে ব্যাটারি বিক্রি করতে পারবে না, আর উনি 55,000 টাকা বিক্রি করলো। অথচ ওনার থেকে বড় দোকানদার আছে, উনি মাসে মাল বেছে 2,000 প্লাস, আর উনি মাসে মাল বেছে মাত্র 50 পিস। ওনার থেকে আরো 5,000 টাকা কমে বিক্রি করে নেয়। তো সুতরাং এটা বুঝে নিবেন যে উনি এত বড় দোকানদার হওয়ার পর উনি 60,000 টাকার নিচে মালা বিক্রি করতে পারতেছেন, অথচ উনি 50টা মালে বিক্রি করে আর 5,000 টাকা কমে বিক্রি করতে পারতেছে। এটা বুঝতে হবে এটা কফি মাল, কারণ উনি এত বড় ব্যবসা করে কমে দিতে পারলো না মালটা, আর ওনার থেকে আরো কমে উনি মালটা দিয়ে নিল। তো নতুন শিশার বৈশিষ্ট্য হলো আপনার প্রথম 3-4 মাস, এটা এমনও সময় লাগে 7 মাস 8 মাস সময় লাগে চার্জটা ক্লিয়ার করতে। আর অন্যান্য যে শিশা আছে প্রথম অবস্থা ম্যালেজটা পেয়ে নেবেন, তুমতারাকা ম্যালেজ প্রথম অবস্থা 150 চালাই নেবেন, কিন্তু 3 মাস পরে যাওয়ার পর ম্যালেজটা আস্তে আস্তে কমে যাবে। আর নতুন শিশার বৈশিষ্ট্য হলো আপনার যত দিন যাবে আস্তে 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 দিন যাবে, এটা মাইলেজ শুধু বাড়বে। যখন একমাত্র যদি ডিসকানেক্ট অথবা সেল বোলিং না হয়, তাহলে 18 মাস পরেও যদি আপনার মাইলেজটা না পান, আমার ফোন দেন, আমার ইঞ্জিনিয়ার নিয়ে আপনাকে 150 মাইলেজ বুঝতে দেবেন। 18 মাস পরও যদি ডিসকানেক্ট অথবা সেল কাটা না থাকে, 18 মাস পরে আমি আপনাকে 150 মাইলেজ বুঝে দিতে পারবো, কোনো সমস্যা নেই। তা আমাদের ব্যাটারিটা আমি সর্বপ্রথম যখন এই ব্যাটারিটা কাজ করি, আমি 2020 সালের যে 7 মাসের 2020 সালের 7-এ আমি ব্যাটারিটা কাজ শুরু করছি। কাজ শুরু করে এটা দিগত আমি 33-34 মাস শুধু আমি চেক দিছি। আমার নির্দিষ্ট যে শোরুম আছে ওই শোরুমে শুধু আমি চেক দিছি, এটা কোয়ালিটি কি, কতটুকু টিকসই হয়, কাস্টমার কতটুকু স্যাটিসফাই এটার প্রতি। তারপর মনে করেন যান আলহামদুলিল্লাহ, আপনার মনে করেন যান আমি 33 মাসের ভিতরে মাল বিক্রি করছি প্রায় 27-28 হাজার পিস। এটা আমার শুধু শোরুমে, আমার শোরুমে, অন্য না, আদার বাংলাদেশে কোথাও দিই না। 33 মাস এক করার পরে আমি 33 মাসের ভিতরে রিপ্লেস পাইছি মাত্র 7 পিস, মানে 33,000 ব্যাটারির ভিতরে রিপ্লেস হয়েছে মাত্র 7 পিস। সারা বাংলাদেশে রিটার্ন হয়েছে 7 পিস। 7 পিস জেনুইন খারাপ পাইছে মাত্র 3 পিস, আর 4 পিস ভালো রয়েছে। যাক, তাদের বিভিন্ন অভিযোগের কারণে আমি ব্যাটারিটা খুলে নিয়েছি আর কি। তো আমার কথা হলো ব্যাটারির সমস্যা হলে আপনার ব্যাটারিটা খুলবেন না। আমাদের নির্দিষ্ট ইঞ্জিনিয়ার যথেষ্ট নিয়োগ আছে, এই যে মানে ব্যাটারির সাথে পিএইচডি করা। ব্যাটারিটা একটা চেঞ্জ করলে যে আপনি লাভবান না, এটা সম্পর্কে আপনাকে বুঝাই দেওয়াটা হলো লাভবান। কোনো সমস্যা যদি মনে করেন ইয়াসিন ভাই বলবেন, ফয়জান আমাদের ইঞ্জিনিয়ার আছে বেকার ফেরাতে কোনো ফোন নাই, রিপ্লেসের কোনো ফোন টোন আমাদের নাই, এই কারণে বেকারে ঘুম পাড়াইতেছে, খাওয়াইতেছে। এরপর যদি কোনো সমস্যা পরামর্শ নিতে ইয়াসিন ভাই ফোন বলবেন, ইঞ্জিনিয়ারকে ফাড়াই দিন, ফয়জান 1 সপ্তাহ থাকবে এই জায়গায় থাইকে আপনার কার কি সমস্যা, মোটর কোনো সমস্যা না, চাক্কার সমস্যা না, গাড়ির কোনো সমস্যা না, ওয়ারিং কোনো সমস্যা না, জেনুইন ব্যাটারি সমস্যা। আসলে কিন্তু সবসময় ব্যাটারির ভিতরে সমস্যা হয় না, নিজের গাড়িতে কিন্তু দোষ থাকে, কিন্তু অনেকে প্রকাশ করে না। তার গায়ের শক্তিতে কয় কি ব্যাটারিটা চেঞ্জ করতে হলে ভালো, আসলে ব্যাটারি চেঞ্জ করতে গেলে ভালো না, এটার প্রতি শিক্ষা নেওয়াটা জরুরি। এটা নিয়ে শিক্ষা নেওয়াটার কারণ হলো, যদি মনে করেন যান এই ব্যাটারির সমস্যা ছাড়া অন্য কি থেকে ব্যাটারির সমস্যা দিতে পারে, কি থেকে মাইলেজটা পাচ্ছে না, কি থেকে এটা চার্জ হচ্ছে না, কোন জায়গাতে চার্জটা বেশি খাইতেছে, মোটর হচ্ছে কোন জায়গাতে সমস্যাটা বেশি হচ্ছে। ঠিক আছে, এগুলো আপনার ফলো করা খুব জরুরি। তো সুতরাং
আপনার এই পর্যন্ত যা আশা করি সবাই তো ভালো আছেন নাকি? এটা ব্যাটারি সম্পর্কে প্রথম আপনারা কিভাবে বুঝবেন? এসিড করার পরে যখন আপনি প্রতিদিন সকালবেলা 1300 গ্যাবাটে উঠছে কিনা একটা হাইড্রোলিক মিটার নিয়ে যাবেন। একটা হাইড্রোলিক মিটার নিয়ে যাওয়ার পরে প্রত্যেকদিন সকালে 1300 উঠছে কিনা সর্বোচ্চ 5 মিনিট সময় দেওয়া লাগবে। মানে একটু কষ্ট করলে 5 মিনিট সময় দিবেন। প্রত্যেকটা খুব 1300 গ্যাবাটে উঠছে কিনা, না উঠলে আরেকটু চার্জ দিয়ে 1300 কইরা রোডও বাড়াবেন। আর রাত্রেবেলা মানে 2-4-5 কিলো 7 কিলো 10 কিলো চালাতে পারবেন, ওই সময়টা হাতে রেখে গাড়ি বন্ধ করে দেবেন। যদি এই কুদু মেনটেন করতে পারেন আমাদের ব্যাটারি গ্যারান্টি 3 বছর, বুঝছেন? 3 বছর আপনার ব্যাটারি লাগবে না। এটা আমি কাজে বিশ্বাসী, অগ্রিম বলে গেলাম কথাটা, আমি কাজে বিশ্বাসী, কাজে প্রমাণিত করতে চাই। তো বর্তমানে আমাদের যে কোয়ালিটি আছে আমাদের ড্রাইভারের সেই ভার্জিন সিসার তৈরি, আমাদের ড্রাইভারে এত তো অন্য কোম্পানির যে ড্রাইভারের ব্যবহার করতাম, বর্তমানে আমাদের নির্দিষ্ট সিসার ব্যাটারি আমাদের ড্রাইভারের। আমাদের ড্রাইভারের যে যারা ভ্যান রিক্সা চালায় ওই ড্রাইভারিটা মোটামুটি আমাদের বর্তমানে 18-20 মাস চলবে ইনশাল্লাহ। আমাদের যে ড্রাইভারির যে কোয়ালিটি বর্তমানে করছি, এতদিন আমাদের এই কোয়ালিটি ছিল না, এটা আরেক কোম্পানির সিসা ছিল। আজকে মোটামুটি 15 দিন ধরে আমার নির্দিষ্ট সিসার ড্রাইভারির উৎপাদন হচ্ছে।